নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। ঝাল ঝাল কষা মাংস। এই ঠান্ডা ওয়েদারে বৃষ্টির দিনে একটু ভালো কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে বাড়িতে আপনারাও ঝাল ঝাল কষা মাংস বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও তার থেকে আরও সুন্দর হয়েছিল। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যায় কীভাবে এই কষা মাংস বানিয়েছি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, আর নিয়ে নিয়েছি আলু। আর এখানে দেখুন মাংস নিয়েছি। মাংসটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি। তো ওই কড়াইতে আরও কিছুটা দিয়ে দেব তেল। এরপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমি এখানে শুধু গোটা জিরেই দিচ্ছি, আপনারা চাইলে এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা দিতে পারেন। তো জিরেটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, সব কিছু এখানে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে জল দিয়ে মিক্সড করে নিয়েছি। এরপর এই মিশ্রণটা দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা ধোয়ার জল কিছুটা দিয়ে দেব এখানে, দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে বন্ধুরা, আমার ভিডিও বানানোর স্ট্যান্ডটা ভেঙে গেছে, তার জন্য আমি ক্যামেরাটা আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি না। তো এইভাবে একটা ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট করতে হয়, যারা ভিডিও বানায় তারাই জানে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট করতে হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে 8 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম স্লোতে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন মাংসটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। আমি মাংসর মধ্যে লবণটা একটু বেশি করে মাখিয়ে রেখেছিলাম, তার জন্য এর মধ্যে লবণটা দিইনি। তো আলুগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। তো ঢাকনাটা খুলে দেখছি যে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর মাংসগুলোও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো, যেহেতু এটা ক্যালভেট মাংস, ক্যালভেট মুরগির মাংস, তার জন্য একটু শক্ত টাইপের হয়। তো আমি এখানে হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। মাংস যখনই রান্না করবেন একটু বেশি করে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন জল দিয়ে। ব্যবসায়ীরা যে মুরগি ব্যবসা করে, তো তারা কিন্তু প্রচুর পরিমাণে মুরগির মধ্যে ওষুধ ব্যবহার করে। যে মুরগি 1 মাসে বড় হয়, সেটাকে এতটা পরিমাণে ওষুধ দেওয়া হয় যে সেটা 15 দিনে বড় হয়ে যায়। সেই কারণে মাংসটাকে যখনই রান্না করবেন, যতই কষা মাংস খান না কেন, মাংসটাকে ভালো করে ফুটিয়ে কষিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা। আর মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আলু মাংস খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এর উপর দিয়ে দেবো আমি সানরাইজের গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার কষা মাংস।
এই কষা মাংস আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন আমি মাংসটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা দেখতে আমার কতটা লোভনীয় হয়েছিল, দেখেই বুঝতে পারছেন। তো যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো, আর একটা লাইক করো। আপনাদের একটা লাইক শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক আনন্দ দেয়, সেই বন্ধু হয়ে পাশে থেকো। তো আমার পরিবারে যেসব বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে পাশে থাকার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার জন্য। সবাইকে এইভাবে সাপোর্ট করো। ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।